কি অবস্থা? হাই, কি অবস্থা? কেমন আছো? এই তো মোটামুটি। জানো, আজ মানুষ পড়াশোনাটা দেখে না, দেখে তোমার ফ্রেন্ড ফলোয়ার্স আর টাকা। এই দুইটা থাকলে আর মানুষের কিছুই দরকার হয় না। হুম, সেটা তো বুঝলাম, কিন্তু একটা কথা মনে রাখবে, চোখ ধাঁধানো আলো সূর্যের মতো আলো হয় না। আর অনেক আলো হচ্ছে মানুষকে অন্ধ করেও দেয়। আচ্ছা, তুমি সবসময় তো সিরিয়াস কথা বলো কেন? কারণ হচ্ছে বাস্তবতা মানুষকে হাসাতে হাসাতে কাঁদিয়ে দেয়। আচ্ছা চলো যাই। জানো, একটা অনলাইন কোম্পানি থেকে আমাকে মেসেজ দিয়েছে। ওনারা মাসে 50,000 টাকা স্যালারি দিবে। কি বলো? এত সহজে এত টাকা কেউ কখনো কাউকে দেয় না। আর বিনা পরিশ্রমে টাকার পিছনে নিশ্চয়ই কোনো ফাঁদ লুকিয়েছে, বুঝতে পেরেছো? তুমি সবাইকেই সন্দেহ করো। আমি চাই তুমি যেন তোমার সম্মানের বিনিময়ে কোনো স্বপ্ন না বিক্রি করো কারো কাছে, হুম। বুঝতে পেরেছো? বৃষ্টি ঝড় যাই হোক খবর হয়ে যাক অনন্তকালের সেই প্রেম কাব্যে তুমি শুধুই আমার রোদ বৃষ্টি ঝড় যাই হোক খবর হয়ে যাক অনন্ত সেই প্রেম কাব্যে তুমি শুধুই ও তুমি? হুম। হাই আল্লাহ, তুমি এখনো চাকরি খুঁজতেছো? আমার তুমি আড়ালে গেলে চাকরি তো খুঁজতে হবে, তাই না? কিছু হুম। করতে হলে তো ধৈর্য ধরেই কাজ করতে হবে। তোমার এত ধৈর্য যে আল্লাহ কোথা থেকে দিছে? কোথা থেকে পাও তুমি এত ধৈর্য? আমার বাবা শিখিয়েছে, ধৈর্য ধরে কাজ করলে ভালো কিছু হয়। হুম। ধৈর্য ধরো, দেখো চাকরি হয় কিনা, খুঁজেই যেতে পারবা। চাকরি মনে হয় না তুমি এই জন্য আমার পাবা। আচ্ছা দেখা যাক। তোমায় ঘিরে রোদ বৃষ্টি ঝড় যাই হোক খবর হয়ে যাক অনন্তকালের সেই প্রেম কাব্যে তুমি শুধুই আমার এখন সবাই যদি সবকিছু জেনে যায়? শোনো, যারা তোমাকে ভালোবাসে তারা তোমার ভুল নয়, তোমার ভেতরের মানুষটাকে দেখবে। আমি আবার নতুন করে সবকিছু শুরু করতে পারবো তো? আকাশের দিকে তাকাও, দেখো সূর্য প্রতিদিন ডুবে যায়, ঠিক পরের দিন আবার ওঠে। মানুষ পারে, তুমিও পারবে, বুঝতে পেরেছো? তুমি সবসময় পাশে থাকবে তো? আছি, থাকবো। মায়া, কি হয়েছে? কান্না করো কেন? রাখো। ওরা ওরা এখন আমার ছবি আরো ভিডিও চাইতেছে, বলতেছে যে ছবি ভিডিও না দিলে আমার সব কিছু ওরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে। এরকম কিছু হলে আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? আমি আমি বাঁচতে পারবো না। হয়েছে, কান্নাকাটি করো না, টেনশন কেন করো? দেশে আইন আদালত আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি সব সময়। উফ,
কি হয়েছে মায়া? প্রতারকটাকে ব্লক করে দিলাম, ছবিগুলো ডিলিট করে দিলাম। এখন সামনে ভালো হলেই হয়, এরকম পরিস্থিতিতে আর যেন কখনো না পড়তে হয়। এটা ভালো, দেরিতে হলেও তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। তোমার এই সিচুয়েশনের মধ্যে যদি আমিও থাকতাম, ঠিক একই রকম কাজটা আমি নিজেও করতাম। কিন্তু তুমি যে বিষয়টা বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি চাইলে আমার হাতটা অনেক আগে ছেড়ে আমাকে চলে যেতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তোমাকে অনেক ধন্যবাদ। না, এটা কি বলছো মায়া? আমি তোমাকে ভালোবাসি, কিভাবে তোমার এই হাত ছেড়ে যাব আমি? কিন্তু তুমি দেরিতে হলেও যে বুঝতে পেরেছো, এটাই অনেক। আশা রাখি সামনে এই ধরনের কাজের ফল। তুমি ছায়া হয়ে আমার পাশে থেকো।